আল্লাহ সাহায্য নিয়ে দৌড় দিছে, হাতে কোনো অস্ত্র নাই, কোনো চাবি নাই, দরজাটা অটোমেটিক খুলে গেছে। ইউসুফ পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেছে। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। কয় জুলেখা যেমন ইউসুফ নবীর প্রেমে আসক্ত হয়ে গেছে, জিনার জন্য রেডি হয়ে গেছে, আমি আল্লাহ যদি চাইতাম তাহলে ইউসুফ পয়গম্বর তার প্রেমে আসক্ত হয়ে যেত। কিন্তু আমি আল্লাহর একটা আলাদা একটা মুজিজা তাকে দান করলাম, আলাদা একটা রহমত আর বরকত দিয়া আমি জুলেখার এই কঠিন পরিস্থিতি থেকে ইউসুফ পয়গম্বরকে হেফাজত করে দিলাম। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর হাদিসে বলেন, হে দুনিয়ার উম্মতেরা শুনো, আমার ভাই ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়ে তৈরি করে দিলেন। জুলেখাকে যখন মিশরের মহিলারা কয় কত বড় হালাক হয়ে গেছে জুলেখা, একজন সাধারণ একটা মানুষ ইউসুফ যাকে লালন পালন করছে, সাধারণ একজন মানুষ যাকে গোলামের পরিচয় দিয়ে লালন পালন করে, মনিব হয়ে মালিক হয়ে তার কর্মচারী প্রেমে আসক্ত হয়ে গেছে, পুরো মিশরের মধ্যে খবর হয়ে গেছে। মহিলারা সমালোচনা শুরু করে দিছে। জুলেখা কয়, আমি কেন তার প্রেমে আসক্ত হইলাম জানো না, আমি কেন তার প্রেমে বন্দী হয়ে গেলাম জানো না। ইউসুফ পয়গম্বরকে একদিন ডাক দিয়ে কয়, সময় মতো আমি কিন্তু তোমার একটা কামরার মধ্যে একটা অনুষ্ঠানে নিয়ে যাব, বিশাল বড় একটা অনুষ্ঠান কইরা মিশরের সমস্ত নারীদেরকে একসাথে জমা করে দিছে। একসাথে জমা কইরা সমস্ত নারীদেরকে একটা করে ফল দিছে, আর কিছু ফল দিয়ে একটা কইরা চাকু দিয়ে দিছে। চাকু, এই চাকুটা যেন ফল কেটে কেটে খায়, এই জন্য মেহমানদারের ব্যবস্থা করছে জুলেখা। সমস্ত মহিলা উপস্থিত মজমার মধ্যে এমন অবস্থায় জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত মহিলাদের সামনে পেশ করে দিছে। পেশ করার পরে সমস্ত মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায়া ফল কাটবে দূরের কথা, নিজের হাতের আঙ্গুল গুলো কেটে ফেলছে। আল্লাহু আকবার বলেন। ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মহিলারা কাইটা ফল খাবে, চাকু দিয়ে কাইটা এই ফলটাকে বাদ দিয়ে নিজের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এত সৌন্দর্য দিয়া, এত সুন্দর মায়াবী চেহারা দিয়া আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু